শিল্প কারখানার বর্জ্য কোনোরকম শোধন ছাড়াই সরাসরি নদী ও বিলে ফেলা হচ্ছে। এতে বিলের প্রায় কয়েক হেক্টর বোরো আবাদ নষ্ট হচ্ছে। বর্জ্যের দুর্গন্ধে শিশুসহ নানা বয়সের মানুষের রোগবালাই হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। এদিকে চলতি মৌসুমে বোরো ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। দূষণও হচ্ছে পরিবেশও। গাজীপুরের কালিয়াকৈর উপজেলা একটি কৃষি সমৃদ্ধ এলাকা। এই কৃষি সমৃদ্ধ এলাকায় গড়ে উঠেছে প্রায় ৩ শতাধিক পোশাক কারখানা, যার ফলে কালিয়াকৈর উপজেলা একটি শিল্পাঞ্চল হিসেবে পরিচিতি পেয়েছে। আর এসব অধিকাংশ কারখানায় ইটিপি স্থাপন করা হলেও খরচ বেশি হওয়ায় ব্যবহার করছে না কারখানার কর্তৃপক্ষরা। ফলে কারখানার বর্জ্য কোনোরকম শোধন ছাড়াই খালের মাধ্যমে সরাসরি নদী ও বিলে ফেলা হচ্ছে। উপজেলার বিলগুলোতে শুষ্ক মৌসুমে প্রায় সবটুকু জমিতে আবাদ করা হয়, কিন্তু শিল্প কারখানার বর্জ্য কোনোরকম শোধন ছাড়াই এসব এলাকার বিলগুলোতে ফেলা হচ্ছে। এতে মাটির উর্বরতা কমে গেছে, মাটি ও পানি বিষাক্ত হয়ে পড়েছে। এতে মকশ বিল, কালিদাহ বিল, রতনপুর বিল, ভাতারিয়া সহ বিভিন্ন বিলের প্রায় কয়েক হেক্টর বোরো আবাদ নষ্ট হচ্ছে। অনেক জমিতে পলিথিন পড়ে জমির উর্বরতা নষ্ট হয়ে যাচ্ছে। ফলে অনেক জমি চাষাবাদ থেকে বঞ্চিত হচ্ছে কৃষক। ফলে চলতি মৌসুমে বোরো ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। এই পানির কারণে যে পোকা ধরে, আমরা যে খরচ করি এই খরচের টাকাও হয় না। মাছ তো আগের মতো 98%ই নাই, 2% আছে আগের চেয়ে। 98% বাদ হয়ে গেছে। আর ধানের তো পোকা ধরে, অ্যালার্জি পরিমাণটা বেশি হইতেছে এই বর্জ্যের পানির কারণে। আমাদের সমস্যা হচ্ছে, আমাদের আগে যে সমস্ত এই জমিতে যে ধান হইতো, 1 বিঘা জমিতে প্রায় 30-35 মণ ধান হইতো। এখন এই জমিতে ধান বুনলে এই যখন ফুলে বেরোতে চায় তখনই ওই পোকায় নষ্ট করে ফেলায়। এটার কারণ হলো ওই যে অশোধিত পানি, যেটা ডাইঙের থেকে অশোধিত পানি খাল দিয়ে ছেড়ে দিতেছে। এটার মধ্যে কেমিক্যাল, বিষাক্ত কেমিক্যাল। ডাইঙের পানি, বিভিন্ন পানি, যেগুলা ওষুধ কারখানার পানি, যে সমস্ত পানিগুলো ছাড়ে, এই পানিগুলো খুবই খারাপ। কারণ হলো প্রত্যেকটা ফ্যাক্টরিতেই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে, কিন্তু তারা এটা করে না। এসব কারখানার বর্জ্যের দুর্গন্ধে এলাকার লোকজনের মধ্যে বিভিন্ন রোগবালাই ছড়িয়ে পড়ছে। কারখানার বর্জ্যের পানিতে আমাদের ধান কাটতে অসুবিধা হয়, পায়ে ঘা হয়, পায়ে চুলকানি ধরে, ধান নষ্ট হয়ে যায়। আর মাছ আগে মারা যাইতো, এখন মাছও মারা যায় না। এই পচা পানিতে আপনার পা চুলকায়, আর পায়ে ঘা হয়, আপনার মাছ মারতে পারি না। আপনার পচা পানিতে মাছ থাকে না, পচা পানিতে ধান হয় না, ধান নষ্ট হয়ে যায়, পোকা খাওয়া দেয়। আপনার পানি চক বইরা যাবেন সে একবারে আমরা আনা পারি না, কোনো বৎসরে আনা পারি না, ধান আনা পারি না। সকল ফিরে ধান তলায় কিংবা কিছু কিছু আনি পাকে না, টাকা পয়সা খরচ করে আমরা এই যে অবস্থার ক্ষেত খেলা করি, কিন্তু আনা পারি না কোনো বৎসরে। আমরা চাই কি জানি আমরা সুস্থ শান্ত মতন আমরা ক্ষেত খেলার ওই সুস্থ শান্ত মতন আমরা আনা পারি হইতে চাই। তবে কারখানার কর্মকর্তারা বলছেন পানি শোধিত করেই তারা বাইরে ছেড়ে দিচ্ছেন। ট্রিটমেন্ট হওয়া পানি তো ওইরকম হার্মফুল, এটা ট্রিট হয়ে যায়, সেটা তো ফুললি ট্রিট হয়েই পরিবেশ বান্ধব হওয়ার পরেই ডিসচার্জ হয়। এবং আমাদের ফিউচার আমাদের প্ল্যান হলো যে আমরা যাতে জেনারেলি করতে পারি, যে এই ডিসচার্জও যাতে আমাদের না করতে হয়। মানে আমাদের একটা প্ল্যান আছে যে আমরা যাতে 27-28 সালের মধ্যে জিরো ডিসচার্জে যেতে পারি, সেটার জন্য আমরা কাজ করছি। খুব শীঘ্রই কারখানাগুলোতে অভিযান পরিচালনা করা হবে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পরিবেশ অধিদপ্তরের সাথে মিলে আমরা একটা প্ল্যান করেছি, আমরা শীঘ্রই অভিযানে নামব। পাশাপাশি হচ্ছে আমরা কিছু সাডেন ভিজিট করে তারা যে ইটিভি ব্যবহার করছে কিনা সেই বিষয়ে আমরা আসলে খবর রাখছি। আমরা খুব শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করব যারা ব্যবহার করছে না, এবং আমরা মাঝে মাঝে বিভিন্ন কারখানা পরিদর্শনে গেলে তখন তারা এটা আসলে চালু করে, এরকম আমরা শুনতে পাই, কিন্তু এটা আমরা চালুই দেখি। তো আমরা এই বিষয়ে আমরা এই জন্য চিন্তা করেছি, হঠাৎ সাডেন ভিজিট বা আরও একটু গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির মাধ্যমে যদি আমরা ওই প্রতিষ্ঠানগুলোকে যদি ভিজিট করি, তাহলে হচ্ছে তাদের ইটিভি ব্যবহার
অবশ্যই তারা করতে বাধ্য হবে। কারখানায় ইটিবি প্ল্যান্ট থাকলেও যারা ব্যবহার করেন না তাদের বিরুদ্ধে তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করার কথা জানালেন জেলা প্রশাসক। যারা এই ইটিপি ব্যবস্থা গ্রহণ করবেন না অথবা এর ব্যত্যয় ঘটাবেন তাদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নেবে এবং সেই ব্যবস্থার ক্ষেত্রে এটি সর্বোচ্চ যে ব্যবস্থা সেটিই হবে। আমরা পর্যায়ক্রমে আপনাদের মাধ্যমে সেই সকল মিল কারখানার যারা মালিক, যারা ওনার, যারা প্রতিষ্ঠা করেছেন, সম্মানিত ব্যবসায়ী, তাদেরকে আমরা বলতে চাই, সম্মানিত শিল্পপতিদের বলতে চাই, অনুরোধ করব, আপনারা পরিবেশের ক্ষতি হয়, প্রতিবেশের ক্ষতি হয় এমন কোনো কাজ আপনারা করবেন না। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।